হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এসেছি আবারও তোমাদের সাথে দেখা করতে নতুন একটা জিনিস নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ কেমন রোদ, তাকাতে পারছি না ভালো করে, আর শীতটাও এখন একটু একটু কমে গেছে। তো চলো, আজ আমি বানাতে চলেছি একটা শীতকালেরই একটা খাবার, সেটা হচ্ছে পায়েস। তো শীতকালে খেতে খুব ভালো লাগে, বা বার্থডে স্পেশালিও পায়েস তৈরি করা হয়। তো কোথায় মোবাইলটা রাখবো বুঝতে পারছি না। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে আমি বানিয়ে নিচ্ছি, বললামই ইন্ট্রোতে যে আজকে পায়েস বানিয়ে নিচ্ছি। এই দেখো পায়েসের দুধটা গরম হতে দিয়েছি, এটা গরম হয়ে যাক। আর ওদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি। 1 কাপ চালের জন্য 1 লিটার দুধ লাগবে। তো আমি চালটাকে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এবার চালটাকে এই দুধটা গরম উঠলে, ফুটে উঠলে পরে আর কি চালটাকে আমি এর ভিতর দেবো। তো চলো চালটা তোমাদের একবার দেখি। এই দেখো এখানে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এই দেখো চালটা। তো এটা নিয়ে নিয়েছি। চালটা ভিজিয়ে রাখার একটাই কারণ চালটা তাহলে নরম হয়, ওই জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি, চালটা সেদ্ধ হতে সুবিধা হয়। আর এইদিকে নিয়ে নিয়েছি মিল্ক মিঠাই। তো এই মিল্কটা আর কি আমি দেবো। তো দিলে কি হবে, একটু স্বাদ আসবে আর কি, তো সেই জন্য আমি এটা নিয়েছি। তো চলো দুধটা একটু ফুটে যাক, তারপর আবার তোমাদের সাথে চাল দেওয়ার আগে দেখা করব। বন্ধুরা এইখানে এই ওভেনে আমি এই পাত্রটা বসিয়ে দিয়েছি আর কি। তো এটাই আমি ঘি দিয়ে কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেব। তো এটা একটু জল ছিল, জলটা শুকিয়ে গেলে আমি ঘিটা দেব। এই যে ঘিটা নিয়ে নিয়েছি, এটা আমাদের বাড়ির তৈরি ঘি, বাড়িতেই তৈরি করা হয় আমাদের ঘিটা আর কি। তো এই ঘিটাই আমি দেবো আর কি। এই ঘিয়ের খুব সুন্দর স্বাদ হয়। এই ঘি তৈরির পদ্ধতিও তোমাদের একদিন আমি শেয়ার করব। তো এই যেখানে বাটিটা গরম হয়ে গেছে, তো এখানে আমি ঘিটা দিয়ে নিই আগে। তো এই দেখো বন্ধুরা, আমি ঘিটা দিয়ে নিয়েছি। ঘিটা গলে যাক। ঘিটা গলে যাওয়ার পর আমি এখানে কাজু কিশমিশটা অ্যাড করে নেব। তো এই দেখো ঘি গলে গেছে। তো এখানে আমি এখন ভেজানো কাজু কিশমিশগুলো একটু ফ্রাই করে নেব। সামান্য ফ্রাই করব, বেশি নয়। তো চলো এটাকে আমরা ভালো করে ভেজে নিই। ওইদিকে আমার দুধও দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ওখানে চালটা ছাড়বো। এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। তো এই দেখো সুন্দর করে ভেজে ফেলেছি আমি। এবার এটা ওইখানে দেবো চালটা অ্যাড করার পর। তো চলো চালটাকে দিয়ে নিই। চালটা নিয়ে আসি, দুধটা একটু ফুটুক, 5 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা করব। বন্ধুরা, মা বললো দুধে একটু ঘি দিয়ে নে, তাহলে দুধটা আর উল্টাবে না। তার জন্য আমি একটু ঘি এখানে দিয়ে নিলাম, যাতে দুধটা না উল্টিয়ে পড়ে। তো চলো দুধটা এখানে ফুটে নিক। বন্ধুরা, সত্যিই দুধটা উল্টাচ্ছে না। আমি প্রথমে ভাবলাম উল্টে মানে উপর হয়ে গেছে বলে হয়তো উতলে পড়বে, কিন্তু না, উতলালো না। তো ভালো টেকনিক, এটা আমি জানতাম না। তো এই দেখো আমার দুধ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে চালটা অ্যাড করব। তো এই দেখো বন্ধুরা, আমি চালটা অ্যাড করছি। আমি ওই 100 গ্রাম চাল নিয়েছিলাম, তার জন্য 1 কেজি দুধ। কি তো বন্ধুরা, যাতে চালটা দলা দলা না বেঁকে যায়, তার জন্য আমাদেরকে এটা ভালো করে নাড়াতে হবে, নাহলেই চাল দলা বেঁধে যাবে। তো চলো এটা এখানে এইভাবে 10 মিনিট ফুটুক, তারপর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, তারপর এখানে আমি কাজু কিশমিশটা অ্যাড করে নেব। ধোয়া উঠছে বলে ফোনটা ব্লার হয়ে যাচ্ছে, ক্যামেরাটা, কারণ পায়েসের চালের যে গন্ধটা, সেই গন্ধটা বেরিয়ে গেছে। তো আমি এখানে এখন কাজু কিশমিশগুলো অ্যাড করে নেব।
দুধ যাতে হাতে ছিটকে না লাগে সেই জন্য সাবধানে, খুব সাবধানে ওগুলো কিশমিশগুলো দিতে হবে আর কি। তো ওই দেখো আমি দিয়ে নিয়েছি। দিতে পারলাম না কারণ মিঠাই মিল্কটা অনেক দিন ধরে ফ্রিজে থাকা দরুন ওটা জমে গেছে, তো আমি ওটা লক্ষ্য করিনি, সেই জন্য আর কি দিতে পারলাম না। তো এই দেখো ভালোভাবে ফুটে গেছে। এই দেখো মিল্ক মিঠাই মিল্ক, ও মিঠাই মিল্কও বললেই হলো, সব একই। তো এবার আমি গুড়টাকে এখানে অ্যাড করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এবার এই দেখো সুন্দর পর্যায়ে চলে এসছে। যে পর্যায়ে আসার পর আমরা এইখানে গুড়টাকে অ্যাড করব। তো চলো গুড়টা অ্যাড করে নিই। দেখেছো? উফ, ক্যামেরাটা ওদিকে চলে গেছিলো। এই দেখো এইবার আমি এখানে গুড় অ্যাড করব। তো চলো গুড়টা অ্যাড করে নেওয়া যাক। নতুন গুড়ের পায়েস বলে কথা। হ্যাঁ গুড় দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, নালে আবার। তো বন্ধুরা এইভাবে গুড়টা দেওয়ার পর এটা এখন যতক্ষণ সেদ্ধ না হবে, মোটামুটি 20 মিনিট এটা এখন এইভাবে ফুটবে। তো তারপর রেডি হওয়ার পর আমি তোমাদের সাথে দেখা করছি। এই দেখো আমার পায়েস রেডি, আমি বলে সার্ভও করে ফেলেছি। তো কেমন লাগলো বলো আমার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবে। যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও তো একটু বলবে, আমি ব্লগের সাথে সাথে তোমাদের রেসিপিও শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করলাম, টাটা।